ওই যে আপনি দেখলেন যার মুখের ডান দিকে লোহা ঢুকিয়ে মুখটা চিরে ফেলা হচ্ছে, ও রাজুলুন কাদ্দাব, মিথ্যা কথা বলতো, ইউফল বিহিলা ইয়াউমিল কিয়ামা, মিথ্যার কারণে তার এই শাস্তি দেওয়া হচ্ছে, বিচারের দিন পর্যন্ত এই শাস্তি চলবে। যার মুখ লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে, কি করত? মিথ্যা বলতো। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যা বলবে না। মজাক করে কি জিনিস? এই আমার যেখানে কলমটা ছিল, কে নিয়েছে রে? আমি দেখিনি। কে যে নিল কলমটা? এখানেই তো ছিল। একটু আমি কলমটা নিয়েছিলাম, আমি দেখছিলাম যে দেখি আপনি কি করেন, কি বলেন। এর নাম মজাক করা, স্বাভাবিক ব্যাপারে। তা আল্লাহ নবী বলছেন যে মজাক করেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ তাকে কি নিয়ে দিব? জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আলোচনা পাবা উপদেশ বইয়ে, আর আলোচনার নাম হলো সত্য মিথ্যা, সেখানে ওই হাদিস আছে। এরপরে যে আপনি দেখলেন যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ। উনি রাতে তাহাজ্জুদ পড়েননি, কোরআন পড়েননি, দিনে কোরআন অনুযায়ী আমল করেননি, সেই জন্য তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষ, মাওলানা মানুষকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীগণের উত্তরাধিকারী, ওরা নবীগণের কাজ করে, তাদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে, এ কথাও ঠিক। কেন? ওই যে আল্লাহ নবী বলেছেন জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? মাওলানা সাহেবকে দিয়ে। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কার? মাওলানা সাহেবের। অন্য এক হাদিসে আছে যে মাওলানা সাহেবের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কেন? উনি বক্তব্য দিতেন, ওই অনুপাতে আমল করতেন না, সেই জন্য জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষ কত বড় বিপদে আছে ও নিজেই জানে না। শোনো, এই ছেলে দেখো, এদিকে দেখো, দেখো তো এখানে আছে নাকি? এই যে দেখো না, বানানো দোয়া, এক পৃষ্ঠে বানানো দোয়া। এগুলো কোন ছাপায়াতে দেওয়া নেই, হয়তো বা প্রথম দিকে কোথাও আছে। এক পৃষ্ঠে বানানো দোয়া দেওয়া আছে, ওটা মাওলানা সাহেব করেছে। মানুষে বানিয়ে কোরআন মাজিদের গায়ে দোয়া লিখে দিয়েছে, তো মাওলানা মানুষ। তারপরে যে আপনি দেখলেন পুরুষ নারী উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে জ্বলছে, উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে, এরা হচ্ছে ব্যভিচার। মনে রাখবেন, জেনা মহাপাপ। অবিবাহ অবস্থায় জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলতে হবে, এটাই চূড়ান্ত হিসাব। জেনাই একটা পাপ, বেঁচে থাকার অন্তত সুযোগ নেই। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কান্নাকাটি করে তোবা করলে তা পাপ ক্ষমা হবে, সেটা ভিন্ন কথা। এই ছেলে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে, নিচে নেমে আসছে, এরা কারা? ব্যভিচারণী। আল্লাহ নবী বলছেন তারা দুইজন আমাকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে বিশাল হয়ে আছে, 30 হাত 40 হাত মোটা হয়ে আছে, গন্ধে টিকা যায় না, এত গন্ধ। মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার, মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার, এত গন্ধ, ফুলে আছে, ফেঁপে আছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? ছি, এত কেন গন্ধ, এত কেন মোটা, এত কেন দুর্গন্ধ, এত কেন মোটা? তখন জিবরাইল বলছেন, আল্লাহর নবী, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারণী। আল্লাহ নবী আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ব্যভিচারণী মহিলার
লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। এক জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়, এরা কারা? ব্যভিচার ব্যভিচারিণী, জেনাকার জেনাকারিণী। আর একটা ফুলে ফেঁপে মোটা হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না, এরা কারা? জেনাকার জেনাকারিণী, ব্যভিচার ব্যভিচারিণী। কেউ জানতে না পারলে আল্লাহ জানে। তুমি আজকে জেনা ছেড়ে দাও, তওবা করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি নিজের প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে, অশ্লীল কাজকে ত্যাগ করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তুমি তওবা করো, কান্নাকাটি করো। জিন্দেগিতে তুমি আর মেয়ের সাথে মোবাইলে কথা বলো না। এখান থেকে উঠার পূর্বে যত মেয়ের নাম্বার আছে তুমি মিটিয়ে দে, উঠবা এখান থেকে। তওবা করে উঠে বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তুমি বোকা ছেলে, যে মেয়ের সাথে তুমি কথা বলো ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষ কথা বলে। তুমি একটা ঘৃণিত পুরুষ, তোমার লজ্জা হয় না, তোমার শরম হয় না, তোমার হায়া হয় না, তোমার ইতস্তবোধ হয় না যে আর একজনের সাথে জেনায় জড়িয়ে পড়ে তুমি তার সাথে কথা বলো। এই বোকা মেয়ে, তোমাকে বলছি, তুমি জাতিকে ধ্বংস করেছো, তোমার বাপকে ধ্বংস করেছো, তোমার বংশকে ধ্বংস করেছো, তুমি সমাজকে নষ্ট করেছো। বোকা মেয়ে, তুমি যেই ছেলের সাথে কথা বলো ওই ছেলে আরো হাজারো মেয়ের সাথে কথা বলে। আল্লাহর নবী বলছেন একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো পুরুষ নারীর সাথে, একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো নারীর সাথে। এটা হারাজুনা তাহারজাল হেমারে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসেছে, সাবধান সম্মানিত দিনী ভাই বোন। তারপরে যে আপনি দেখলেন ওই যে রক্তের নদীতে পড়ে আছে, কথা চলবে না এখানে, ওই যে রক্তের নদীতে পড়ে আছে ইনি হচ্ছেন সুদখোর। এই ছেলে, তিনটা কথা তোমাকে মনে রাখতে হবে, ব্যক্তিগত কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এক, কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। 24 ঘন্টার মধ্যে ব্যাংকে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে। সুদ নিয়ে ব্যবসা করা তওবা করতে হবে। আল্লাহ নবী দিন রাত একটা কথা বলতেন, আউযু বিকা মিনাল মা'সিম ওয়াল মাগরাম। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, তুমি আমাকে বাঁচাও ঋণ কর্জ হতে, তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে, তুমি আমাকে বাঁচাও ঋণ কর্জ হতে। ঋণ কর্জ আছে যার জানাজা হবে না তার, ঋণ কর্জ আছে যার জানাজা হবে না তার। খুশি হয়ে 50 লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে লোন নিয়ে বাড়ি করেছে, বোকার মাথায় গোবর আছে। স্বামী স্ত্রী মিলে খুশি হয়েছে, ছেলে মেয়ে লালন পালন করছে, ধর্মকে বিক্রি করে নীতিকে বিক্রি করে জাহান্নাম কিনে ভুল হিসাব তওবা করে আসতে হবে এখান থেকে। কে বলেছে আপনি হুঁশিয়ার মানুষ? আপনি নিজে জাতির জন্য কলঙ্ক, আপনার বিদ্যা জাতির জন্য কলঙ্ক, আপনি একজন সমাজে কলঙ্কিত মানুষ। সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে পৃথিবীতে আর কোনো পাপের ভাষা সেটা উল্লেখ হয়নি। অতএব সুদ দ্রুত ছেড়ে দিতে হবে, টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে, নইলে আপনি ভিক্ষা করবেন, নইলে আপনার ছেলে ভিক্ষা করবে, নইলে আপনার নাতি ভিক্ষা করবে। ভিক্ষা করতেই হবে, আজ হোক আর কাল হোক। আল্লাহ বলেছেন ভিক্ষা করতে হবে, নবী বলেছেন ভিক্ষা করতে হবে। আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, নবী বলেছেন নিঃস্ব হবে। আমি বলছি দুটার সমন্বয়ে তাকে ভিক্ষা করতে হবে। শুনুন, আপনি যে বড় গাছটা দেখলেন পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম। সামনে কতগুলি মুসলিম ও মুসলিমের ছেলে আছে। পাশে যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। প্রথম ঘরটাতে ঢুকলেন, এটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর। এখনই যেটাতে ঢুকলেন এটা হলো শহীদদের ঘর।
এই যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিব্রাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। একটু উপর দিকে দেখেন। দেখলাম, দেখছেন কি কত সুন্দর ঘর? হ্যাঁ, এটা আপনার ঘর, আমাকে ছেড়ে দাও, আমি ঢুকে যাই। না 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 না, আপনার বয়স বাকি আছে, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন। বুখারীর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে খুব সতর্ক সাবধান করছি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা না পিটা, দোকানপাটে বসে কোথাও গল্প করবেন না, সময় দিবেন না। আজকেই শেষ সময়। আজকে যত মেয়ের সাথে সম্পর্ক আছে নাম কেটে দিতে হবে, নাম্বার মিটিয়ে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সুদ লেনদেন বন্ধ করতে হবে, করতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি খুব ভালোভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে মার্চের 7, 8 আপনাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রতি মাসে 32 লক্ষ বেতন লাগে। আপনাদের এই প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, মার্চের 7, 8 সম্মেলন অবশ্যই 7 করে দেখতে আসবেন। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যে মসজিদে 10,000 মানুষ একসাথে একতলায় সালাত আদায় করতে পারবে। এটা আপনাদের সম্পদ, সবার সম্পদ। বক্তব্য শেষে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন তো সেটা হবে না। যারা আপনারা আছেন সহযোগিতা করেন, তারা তো এখন এই কথা বলছে, সেটা আগে বলতে হতো। আর ওই স্টেজের সব বই আছে, আব্দুল্লাহর যে পরিকল্পনা, যেটা সিলেবাস, সেটা আছে আদর্শ নারী, আদর্শ পুরুষ, আর আদর্শ শিক্ষা আব্দুল্লাহর। আর ওই যে আব্দুল্লাহ লিখা যেটা কায়দা মক্তব পরিচালনার জন্য, বইগুলি সব স্টেজে আছে। কেন হব অবরোধবাসিনী, রংপুর মহিলা বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, পাল্টা লেখা আছে কেন হব অবরোধবাসিনী, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। দিনী বোনদেরকে এই বইগুলি বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা, ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। আমার দিনী ভাই বোন সকলকেই, টাকা না থাকলে আর একজনের কাছ থেকে 30টা টাকা নিয়ে একটা আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। আমার দিনী ভাই বোনকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহর বইটা আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। আর নতুন ফেকার একটা বই আছে ফিকহুস সালাফ, আর তাওজিহুল কোরআন আছে। সব বইগুলি আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দিন প্রচারের এটা একটা বড় মাধ্যম। শুকরিয়া। যারা প্রশাসনের লোক আছেন তাদের শুকরিয়া আদায় করি। যারা সমাজ সেবক, বড় বড় দায়িত্বশীল আছেন তাদের শুকরিয়া আদায় করি। যারা এই পদক্ষেপ নিয়েছে কাজের, তাদের শুকরিয়া আদায় করি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন প্রোগ্রামের জন্য, বক্তব্য শোনার জন্য, আপনাদের শুকরিয়া আদায় করি। সকল দিনী ভাই বোনের শুকরিয়া আদায় করে আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বাহিরে চাদর আছে, দাওয়াইলার ছেলেরা সাহায্য চাচ্ছে আপনাদের কাছে। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, কেউ খালি চলে যায় না। দান ভিন্ন জিনিস, সবাই সহযোগিতা করে যাবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা নিজেরা বলতে পারো। আব্দুল্লাহ ভাই ফোন দিছিল, প্রশ্ন উত্তর দিয়ে বাধা করছে। ভাই বই নিয়ে আসতে, তো বই নিয়ে আসতে, বই নিয়ে আসতে। 150 টাকা